সর্বপ্রথম দাওয়াত মানুষের হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। যখন আপনি আল্লাহর উপর খাঁটি বিশ্বাস হবেন, কোনো ইমামকে অন্ধ অনুসরণ করতে পারবেন না, কোনো ব্যক্তিকে অন্ধভাবে পূজা করতে পারবেন না, কোনো খানকায় আপনি যেতে পারবেন না, কোনো মাজারে আপনি যেতে পারবেন না, পাথরে সেজদা করতে পারবেন না, পাথরে দুধ ঢালতে পারবেন না। অসংখ্য মুসলমান ঘরের সন্তান তারা যায় মাজারে, তারা যায় সন্তান চাওয়ার জন্য, তারা যায় বালা মুসিবত দূর করার জন্য, অথচ এক ওয়াক্ত সালাত আদায় করে না। মুশরিক, এ মুসলমান নয়। খুব কঠিন, সতর্ক, সাবধান হতে হবে। তোমার উদ্দেশ্যে আমি সালাত আদায় করছি, তোমার উদ্দেশ্যে আমি হজ পালন করছি, তোমার উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি, আমি মুসলমান শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়েন, আপনি যদি হজ না করেন, আপনি যদি সিয়াম পালন না করেন, আপনি যদি রোজা না রাখেন রমজান মাসে, কিন্তু আপনার আল্লাহর উপরে খাঁটি বিশ্বাস আছে, আমি আল্লাহকে এক হিসেবে, রব হিসেবে খাঁটিভাবে বিশ্বাস করি, তাওহীদ, আপনার অন্তরে তাওহীদ রয়েছে, হতে পারে ওই যে সালাত না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, হজ না করার কারণে, সিয়াম না পালন করার কারণে আল্লাহ হয়তো আপনাকে কিছু শাস্তি দিবেন, দিয়ে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। কিন্তু যদি তাওহীদ থেকে আপনি দূরে সরে যান, আল্লাহর উপর বিশ্বাস থেকে যদি আপনি দূরে সরে যান, আপনি যদি শিরিক করে বসেন, তার উপরে জান্নাত হারাম। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যারা শিরিক করবে তাদের উপর জান্নাত হারাম। হারাম মানে কি? সে জান্নাতে যাবে না। কেন? তার ভিতরে তাওহীদ নেই, আল্লাহর উপরে খাঁটিভাবে বিশ্বাস নেই। অথচ এই তাওহীদ খাঁটিভাবে যদি বিশ্বাস থাকে, আপনি যদি সালাত আদায় না করেন, একদিন আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি যদি যাকাত না দেন, ইনশাআল্লাহ একদিন আপনি জান্নাতে যাবেন। আপনি যদি হজ পালন না করেন, ইনশাআল্লাহ একদিন আপনি জান্নাতে যাবেন। আপনি যদি সিয়াম পালন না করেন, ইনশাআল্লাহ আপনি একদিন জান্নাতে যাবেন। কিন্তু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আল্লাহর ক্ষমতা আছে, গাছেরও ক্ষমতা আছে, তার মানে আপনি আর মুসলমান নন। আপনি যদি মনে করেন আল্লাহর ক্ষমতা আছে, এই তাবিজেরও ক্ষমতা আছে, আপনি আর মুসলমান নন। আপনি যদি মনে করেন আল্লাহর ক্ষমতা আছে, ঔষধেরও ক্ষমতা আছে, আপনি আর মুসলমান নন। হুজুর, তাহলে আমরা ঔষধ খাই কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাওহীদ সম্পর্কে। তাওহীদ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ কি? এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ এই বিষয়ে সমাজে সব থেকে আলোচনা কম হয়ে থাকে। বলতে গেলে গ্রাম এলাকার যে মসজিদগুলো, এই মসজিদগুলোতে এ বিষয়ে আলোচনা সচরাচর ইমাম সাহেবরা তেমন একটা করেই না। তো তাওহীদ কি এমন বিষয় যে অতীব গুরুত্বপূর্ণ? জি, এক কথায় বলতে গেলে কেমন গুরুত্বপূর্ণ? একটা সালাত আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ। যাকাত আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ। হজ আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ। রোজা সিয়াম আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ। তার কারণ যে হাদিসটাতে এই বিষয়গুলো বলা হয়েছে, 5টি স্তম্ভ, সে হাদিসের প্রথম অংশে বলা হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ। স্তম্ভ মানে কি? এই মসজিদের যে খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই খুঁটিগুলো ছাড়া কিন্তু মসজিদের ছাদ দাঁড়িয়ে থাকতে পারবে না। এই রকম খুঁটির প্রথম যে গুরুত্বপূর্ণ খুঁটি সেটা হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা। এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহকে এক হিসেবে যখন স্বীকার করে নেবেন, তখন আপনি মাজারে যেতে পারবেন না, তখন আপনি তাবিজ ঝুলাতে পারবেন না, তখন পাথরের পূজা করা যাবে না, তখন আপনি কবরে সেজদা দিতে পারবেন না, তখন কোনো ব্যক্তি পূজা করতে পারবেন না, তখন যত মতবাদ রয়েছে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রব হিসেবে স্বীকার করে আপনাকে নিতে হবে। আর আল্লাহকে যখন রব হিসেবে স্বীকার করে নেবেন, তখন আল্লাহ ব্যতীত আল্লাহ যেই ইবাদত পাওয়ার যোগ্য, এই ইবাদত আর কেউ পাবে না। ইবাদত আল্লাহ কি পান? যেমন আমরা যে কোনো সেজদা করি এটা আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু এই সেজদাগুলো অনেকে গিয়ে করছে, তারা বিভিন্ন খানকায়, মাজারে, পীরের সামনে, পীরের পায়ে সেজদা করছে। অথচ সেজদা পাওয়ার একমাত্র যিনি যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কোনো সেজদা দেওয়ার অনুমতি নেই। আল্লাহ নবী বলছেন, যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রতিটা স্ত্রীকে আমি আদেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ এটা নিষিদ্ধ। সেজদা একমাত্র কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এই যে তাওহীদ, তাওহীদ মানে আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নেওয়া। পৃথিবীর যা কিছু রয়েছে, যত ইবাদত, এই ইবাদত সব কিছু হবে আল্লাহর জন্য, এখানে অন্য কেউ প্রবেশ করবে না। এটা হলো তাওহীদ। তো তাওহীদ এত গুরুত্বপূর্ণ কেন? এক কথায় শোনেন, একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ভালো করে আজকের বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে। যদি নাও বোঝেন, চুপ শোনেন, কিছু বুঝবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, অমুসলিম ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি হঠাৎ আল্লাহর উপর তার বিশ্বাস চলে এসেছে যে আল্লাহ সত্য, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহকে বিশ্বাস করি। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হঠাৎ খবর আসলো যে যুদ্ধে যেতে হবে, বাইতুল মাকদিস বিজয় করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ফজরের সময়, ফজরের নামাজের পরে, আপনি নামাজ পড়েন না কিন্তু ফজরের পরে বা 7টা 8টার দিকে আপনি মুসলমান হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়েছেন। আপনি ইসরায়েলে যুদ্ধ করতে গেলেন, সেই বাইতুল মাকদিস বিজয় করার জন্য। আপনি যুদ্ধ করতে গিয়ে সকাল 10টায় যুদ্ধ করতে গেছেন, 11টার দিকে হঠাৎ আপনার বুকে একটা গুলি এসে আপনি মারা গেলেন।
আপনি কি বললেন? মারা গেলেন, আপনি জান্নাতি। অথচ আপনি নামাজ পড়েননি, হজ করেননি, জাকাত দেননি, সিয়াম পালন করেননি, অথচ এই বিষয়গুলো হলো ফরজ, কিন্তু আপনি কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েননি। কিন্তু কেন আপনি জান্নাতি হলেন? কেন বলেন তো দেখি? আপনি তাওহীদ, আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? মূল কথাটা এটা হলো আমার বিষয়ের সারমর্ম। এখন আমরা মূল বিষয়ের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন যে কুল, হে নবী আপনি স্বীকার করেন, আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি নন। আমরা আমাদের প্রয়োজন মাফিক বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন কারো কাছে যাই, কিন্তু আল্লাহর কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আর আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই যে স্বীকার করে নেওয়া, যখন আপনি বলবেন আল্লাহ ব্যতীত কোনো দ্বিতীয় আল্লাহ নেই, আপনি অন্য কাউকে কিন্তু মাবুদ হিসেবে গ্রহণ করতে পারবেন না। দেখেন, এখান থেকে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, তাদের আর আমাদের মাঝে এখানেই পার্থক্য। সেটা কি? খ্রিস্টানরা তারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, ঈসা আলাইহিস সালামকে তার পুত্র হিসেবে মানে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বউ হিসেবে মানে। এখানেই তাদের সঙ্গে আমার মূল সংঘর্ষ, এখানেই তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য, যে আল্লাহ এক, তার কোনো স্ত্রীও নেই, তার কোনো সন্তানও নেই, এটা স্বীকার করতে হবে। ইহুদিরা তারা দেখেন যে উজাইর আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে রব মানে। এই যে পার্থক্যগুলো, এই কারণে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। হিন্দু তারা প্রায় কেউ মনে করে আল্লাহ একজন, কিন্তু দেখেন যে আল্লাহকে অন্যান্য দিক দিয়ে আবার বিশ্বাস করে না। কেউ বলে আল্লাহ কয়েকজন, সূর্য আল্লাহ, চাঁদও আল্লাহ, তারকাও আল্লাহ, গাছও আল্লাহ, পাথরও আল্লাহ। মানে আল্লাহ একজন ঠিক আছে, কিন্তু তাদের ভিতরেও কিছু ক্ষমতা আছে। যেমন সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ আমাদেরকে আলো দেয়, তারকা আমাদেরকে আলো দেয়, তারপরে গাছ আমাদেরকে বিভিন্ন রোদ থেকে রক্ষা করে, বাতাস দেয়। এই যে তারা এগুলোকে বিশ্বাস করে নেওয়া, কেউ মনে করে 33 কোটি দেবতা। এখানেই তাদের সঙ্গে আমাদের পার্থক্য। তারা যদি কেউ সালাত আদায় করে, সিয়াম পালন করে, জাকাত দেয়, হজ করে, চারানাও কাজে আসবে না। কেন? তারা আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নিতে পারেনি। এখানে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। মূল কথা বুঝতে পেরেছেন? তারপরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহকেও জন্ম দেওয়া হয়নি। অসংখ্য মুসলমানের ঘরের সন্তান তারা ইউনিভার্সিটিতে পড়ার কারণে তারা নাস্তিক হয়ে যায়। কেন? তারা এই জায়গাতে বিশ্বাস করতে পারে না, বিজ্ঞান কত বড় একটা গবেষণার কেন্দ্র, কত বড় একটা জিনিস, অথচ আল্লাহ যাকে দেখা যায় না, কোথা থেকে আল্লাহ আসলো? অটোমেটিক তাদের মনে এই প্রশ্নগুলো নিয়ে আসাই যাবে না। মানে আল্লাহ সম্পর্কে জানতে হবে, কিন্তু জানা মানে এই নয় যে আল্লাহকে কে জন্ম দিল, আল্লাহ কোনো সন্তান আছে কিনা, আল্লাহ হঠাৎ কোথা থেকে আসলো, কেমন একটা বিষয় না? এই যে বিষয়গুলো, এগুলো মাথায় নিয়ে আসা যাবে না। যখন কেউ এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে যায়, তখন সে নাস্তিক হয়ে যায়, মানে আল্লাহকে আর বিশ্বাস করে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আপনি যদি মনে করেন যে আল্লাহর ক্ষমতা আছে, গাছেরও ক্ষমতা আছে, তার মানে আপনি আর মুসলমান নন। আপনি যদি মনে করেন আল্লাহর ক্ষমতা আছে, এই তাবিজেরও ক্ষমতা আছে, আপনি আর মুসলমান নন। আপনি যদি মনে করেন আল্লাহর ক্ষমতা আছে, ঔষধেরও ক্ষমতা আছে, আপনি আর মুসলমান নন। হুজুর, তাহলে আমরা ঔষধ খাই কেন? ঔষধ তাহলে আমরা খাই কেন? জি না, আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর দেওয়া বিভিন্ন গাছগাছালি বা কোনো কিছু থেকে হয়তো মানুষ যেগুলো তৈরি করে, এগুলো আল্লাহর নিয়তে বিসমিল্লাহ বলে আমরা খাই। আল্লাহ, এই ঔষধ এর কোনো ক্ষমতা নেই, জড় পদার্থ, যাবতীয় ক্ষমতার মালিক তুমি,
এই ঔষধের মধ্যে যদি আমাদের আরোগ্য থাকে, তুমি আল্লাহ তোমার রহমত দ্বারা আমার এটাকে ভালো করে দাও। এই যে বিষয় আল্লাহর নামে আপনি খেলেন, এটা হলো মূল কথা। ঔষধের কি কোনো ক্ষমতা আছে আল্লাহ যদি আপনাকে ভালো না করেন? এই যে আল্লাহর উপর বিশ্বাস, এটাই হলো তাওহীদ। এটাই কি তাওহীদ? মানে আল্লাহকে এমন ভাবে স্বীকার করে নেওয়া, যাবতীয় কিছুকে অস্বীকার করা, এটাই হলো তাওহীদ। এই জিনিসটাকে স্বীকার করে নেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি দুনিয়াতে, আল্লাহ বলছেন আমি দুনিয়াতে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, সর্বপ্রথম আমি তাদেরকে একটাই কথা বলেছি যে তোমরা মানুষকে বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই কথা তুমি মানুষকে দাওয়াত দাও। দেখেন, তাদের সময়ে সালাত হয়তো ছিল কিন্তু আমাদের মতো নয়, তাদের সময়ে হয়তো সিয়াম ছিল কিন্তু আমাদের মতো নয়, তাদের সময়ে হয়তো হজ ছিল কিন্তু আমাদের এইভাবে নয়। কিছু না কিছু পার্থক্য আছেই। হয়তো তারা একটু গিয়ে শুধু সেজদা করলো, এটাই তাদের ইবাদত। কিন্তু আমরা যেভাবে পড়ি, কম বেশি কিছু না কিছু আছে। আদম আলাইহিস সালামের সময়ে থেকে নিয়ে অন্যান্য নবী রাসূলের সময়ে আশুরায়ে মুহররম, যে মুসা আলাইহিস সালামের সময়ে তারা একদিন সিয়াম পালন করত। কিন্তু আমরা কয়দিন রাখি ফরজ হিসেবে? রমজান মাস সিয়াম ফরজ হওয়ার আগে আশুরায়ে মুহররম এই দিন সিয়াম শুধু ফরজ ছিল। কিন্তু রমজান মাস যখন সিয়াম ফরজ হয়ে যায়, তারপরে ওটা এখন কি হয়ে যায়? ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি পরিত্যাগ করতে পারেন, সমস্যা নেই। এই যে বিষয়গুলো, কিন্তু আল্লাহ তাআলা যখনই কোনো রাসূলকে প্রেরণ করেছেন, যখন কোনো নবীকে প্রেরণ করেছেন, তাদেরকে বলেছেন তুমি মানুষকে দাওয়াত দাও। কি দাওয়াত? যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অতএব তোমরা কার ইবাদত করো? আল্লাহরই ইবাদত করো। একমাত্র ইবাদত যদি সন্তুষ্ট করে ইবাদত করতে চান, তাহলে কাউকে ভয় করে নয়, কাউকে খুশি করার উদ্দেশ্য নয়, কাউকে বোঝানোর জন্য নয় যে আমি নামাজি, এই নিয়তে যদি নামাজ পড়েন তাহলে হয়তো আপনার সালাতটা ঘাটতি পড়ে যেতে পারে, সালাতটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ইবাদত একমাত্র করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, যে আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমার উদ্দেশ্যে আমি ইবাদত করছি, তোমার উদ্দেশ্যে আমি সালাত আদায় করছি, তোমার উদ্দেশ্যে আমি হজ পালন করছি, তোমার উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি, আমি মুসলমান শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়েন, আপনি যদি হজ না করেন, আপনি যদি সিয়াম পালন না করেন, আপনি যদি রোজা না রাখেন রমজান মাসে, কিন্তু আপনার আল্লাহর উপরে খাঁটি বিশ্বাস আছে, আমি আল্লাহকে এক হিসেবে, রব হিসেবে খাঁটিভাবে বিশ্বাস করি, তাওহীদ আপনার অন্তরে তাওহীদ রয়েছে, হতে পারে ওই যে সালাত না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, হজ না করার কারণে, সিয়াম না পালন করার কারণে আল্লাহ হয়তো আপনাকে কিছু শাস্তি দিবেন, দিয়ে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। কিন্তু যদি তাওহীদ থেকে আপনি দূরে সরে যান, আল্লাহর উপর বিশ্বাস থেকে যদি আপনি দূরে সরে যান, আপনি যদি শিরিক করে বসেন, তার উপরে জান্নাত হারাম। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যারা শিরিক করবে তাদের উপর জান্নাত হারাম। হারাম মানে কি? সে জান্নাতে যাবে না। কেন? তার ভেতর তাওহীদ নেই, আল্লাহর উপরে খাঁটিভাবে বিশ্বাস নেই। অথচ এই তাওহীদ খাঁটিভাবে যদি বিশ্বাস থাকে, আপনি যদি সালাত আদায় না করেন, একদিন আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি যদি যাকাত না দেন, ইনশাআল্লাহ একদিন আপনি জান্নাতে যাবেন। আপনি যদি হজ পালন না করেন, ইনশাআল্লাহ একদিন আপনি জান্নাতে যাবেন। আপনি যদি সিয়াম পালন না করেন, ইনশাআল্লাহ আপনি একদিন জান্নাতে যাবেন। কিন্তু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবেন না। খুব কঠিন। এজন্য সর্বপ্রথম দাওয়াত মানুষের হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। যখন আপনি আল্লাহর উপর খাঁটি বিশ্বাস হবেন, কোনো ইমামকে অন্ধ অনুসরণ করতে পারবেন না, কোনো ব্যক্তিকে অন্ধভাবে পূজা করতে পারবেন না, কোনো খানকায় আপনি যেতে পারবেন না, কোনো মাজারে আপনি যেতে পারবেন না, পাথরে সেজদা করতে পারবেন না, পাথরে দুধ ঢালতে পারবেন না। অসংখ্য মুসলমান ঘরের সন্তান তারা যায় মাজারে, তারা যায় সন্তান চাওয়ার জন্য, তারা যায় বালা মুসিবত দূর করার জন্য, অথচ এক ওয়াক্ত সালাত আদায় করে না। মুশরিক, এ মুসলমান নয়। খুব কঠিন, সতর্ক সাবধান হতে হবে। মহিলাদের মাঝে সবচেয়ে বেশি শিরিক হয়। মহিলারা আপনারা সতর্ক সাবধান যে কোনটা তাওহীদ আল্লাহর উপর বিশ্বাস, কোনটা শিরক,
এটা আপনাকে স্মরণ রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় করি, কিন্তু আমরা বুঝতে পারি না এটা শিরক হলো কিনা। হাত থেকে কিছু পড়ে গিয়েছে, আপনি কিন্তু এমনিতেই বলেন যে আমার বাড়িতে মনে হয় মেহমান আসবে, কিছু হলো, হয়তো আমাকে কেউ স্মরণ করছে, আপনি শিরিক করছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি কিন্তু শিরিক করছেন, আপনি বুঝতে পারছেন না। এগুলো কুফর, শিরক, আল্লাহ থেকে আপনার দূরত্ব কেটে যাচ্ছে, আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। খুব সতর্ক, সাবধান হয়ে যান। তাওহীদ জিনিসটা কি বুঝতে পারছেন? যে তাওহীদটা কি? আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, যা আল্লাহকে খাঁটিভাবে বিশ্বাস করে নাও। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী তাকে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তুমি কোনো কিছু চাইবা তুমি সেটা আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে তুমি সেই সাহায্যটা আল্লাহর কাছে চাও। আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন, আর ব্যক্তির কাছেই তো চান আপনি, যে ভাই আমাকে এটা দেন, আল্লাহর কাছে একটু অন্তর থেকে বলেন যে আল্লাহ তুমি তাকে এটা আমার দেওয়ার তৌফিক দাও, সে যেন আমাকে এটা দেয়। এই যে আপনি কিন্তু তাকেই জিজ্ঞেস করলেন, কিন্তু আল্লাহ তার অন্তরটা নরম করে দাও, তো সে যেন আমাকে জিনিসটা দেয়, আল্লাহ তুমি একটু তার উপর দয়া দাও। এই যে আল্লাহকে আপনাকে কি করলেন? আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপর যখনই তুমি কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও, যে আল্লাহ আমি অমুকের কাছে চাচ্ছি, এই জিনিসটা তুমি দাও আল্লাহ। তার কারণ তার অন্তর খুব কঠোর হয়ে আছে, হঠাৎ কি যেন মনে হয়েছে তার অন্তর নরম হয়ে গেছে। ভাই আমি তোমাকে জমি দিতে চেয়েছিলাম না, ঠিক আছে কাউকে দিলাম না, তুমি অনেক দিন থেকে আবাদ করছো, আমি তোমাকেই দিলাম। বুঝতে পারেননি কথা? অন্তর নরম করে দেন কে? আপনি না আমি? আল্লাহ। এই যে বিশ্বাস, এটা অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা আমরা শুনতে শুনতে আমরা অধৈর্য হারা হয়ে গিয়েছি, কিন্তু এই আয়াতের মূল মর্মটা আমরা বুঝতে পারি না এখনো। মূল মর্মটা কি? আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লামা জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, সহ সমস্ত ইমামগণ একমত, সমস্ত আলিম একমত, আই লিওয়াহিদুন, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে কি? আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নেওয়া। যখন ইবাদত করতে যাবেন আর আল্লাহকে যখন এক হিসেবে স্বীকার করবেন, আপনি আর কারো ইবাদত করতে পারবেন না। ইবাদতটা কি? ইবাদত মানে আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্য, এখানে সেজদা দিবেন, কিন্তু এই সেজদাই যদি অন্য কোথাও দেন তাহলে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনার কেটে গেল, আল্লাহর সঙ্গে সম্পর্ক দূরত্ব হয়ে গেল। এই যে তাওহীদ আপনার ভিতরে নাই, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আপনার নাই, সালাত পড়ে আপনার কোনো কাজে আসবে না, যাকাত দিয়ে আপনার কোনো কাজে আসবে না, হজ করে আপনার কোনো কাজে আসবে না, সিয়াম পালন করে আপনার কোনো কাজে আসবে না। তার কারণ মূল জিনিস আপনার নাই, সেটা আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় করতে হবে। আরে ভাই আমি কত গুনাহ করছি, এই কারণে আল্লাহ শাস্তি দিবেন। কত বড় বড় গুনাহ করছি, আল্লাহ শাস্তি দিবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা উত্তর দেন দেখি। একজন ব্যক্তি সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস আছে খাঁটি। কি আছে? বিশ্বাস আছে খাঁটি। আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, ও মাজারে যায় না, ও শিরিক করে না, মূল কথা শিরিক করে না, আল্লাহর উপর বিশ্বাস আছে খাঁটি। এত নামাজ পড়ে না, ও হজ করেনি, ও যাকাত দেয়নি, ও সিয়াম পালন কিচ্ছু করেনি। আরেকজন ব্যক্তি ও মাজারে গিয়েছে, মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তো মাজারের সামনে দিয়ে গিয়ে বলছে ভাই মাজারে কিছু দেন। ও সিয়াম পালন করে, ও হজ করে, ও
ও যাকাত দেয়, ও আল্লাহকে বিশ্বাস করে, ও সিয়াম পালন করে, মাজারে একটা টাকা দিয়েছে। আরেকজন ব্যক্তি, তার কথা কি বললাম, সে নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, সিয়াম পালন করে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, শিরিক করে না। বলেন দুইজনের মধ্যে কে ভালো? কে ভালো বলেন? যে কি করে না, শিরিক করে না। ধন্যবাদ। ও কিন্তু নামাজ পড়ে না, ও কিন্তু যাকাত দেয় না, ও কিন্তু হজ করে না, ও সিয়াম পালন করে না, কিন্তু ও শিরিক করে না। অপর ব্যক্তি কি করে? নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, সিয়াম পালন করে। একদিন মাজারের সামনে দিয়ে যাচ্ছে, বলছে ভাই কিছু টাকা দেন, 1 টাকা দিয়েছে। ওর পিছনে যত আমল ছিল সব বরবাদ, একটা আমলও নেই। যদি কেউ শিরিক করে তার পিছনের সব আমল বরবাদ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুশরিক, সে জাহান্নামে চলে যাবে। বুঝতে পারলেন? একজন ব্যক্তি মাজারে 1 টাকা দিয়েছে, ও বেশি খারাপ না একজন জেনা করেছে ও বেশি খারাপ? বলেন দেখি। ও খারাপ। অথচ আমরা কি বলি, আরে ভাই আমি কি জেনাকে কিন্তু ছোট পাপ বলছি না, জেনাকে ভালো বলছি না। যে ব্যক্তি জেনা করে, ও গোপনে জেনা করেছে, ভুলবশত জেনা করেছে, তার ভিতরের ঈমানটা সামান্য কিছু সময় সরে গিয়েছিল, এই কারণে সে জেনাটা করেছে। পরক্ষণে মনে হচ্ছে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছে, আল্লাহ মাফ করে দাও। খুব আল্লাহ কাতর করে দোয়া করছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দিবেন। কিন্তু যে শিরিক করেছে, ও তো জানে এটা ভালো কাজ, টাকা দিলাম ভালো কাজ না, ও ভালো নিয়তেই তো দিয়েছে যে মাজারে টাকা দিলাম মানে আমার উপকার হবে, ও কিন্তু জীবনে তওবা করবে না, ও শিরিক মুশরিক, সে মুশরিকদের কাতারে দাঁড়াবে, ও চিরস্থায়ী জাহান্নামে। খুব কঠিন। সালাত যত গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস খাঁটি। যাকাত যত গুরুত্বপূর্ণ তার থেকে বিশ্বাস খাঁটি হতে হবে তাওহীদ। এটাই হলো তাওহীদ, মানে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা। আমার মূল কথাটা, মূল আলোচনাটা কি আজকে বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি তাদেরকে এই কথা বলেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কারা? আল্লাহ ব্যতীত যত ইবাদত যেগুলো আল্লাহ পাওয়ার উপযুক্ত, আল্লাহ যে ইবাদতগুলো পাবেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, ওগুলোকে বর্জন যতদিন পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত আপনি মুসলমান থাকবেন না। বুঝতে পেরেছেন কথা? তাহলে শিরিক, যে মুশরিক, যে মাজারে যায়, সে কত খারাপ, সে কত খারাপ। ও জিনাকারীর চাইতেও খারাপ, ও সুদখোরের চাইতেও খারাপ, যে সালাত পড়ে না তার থেকেও খারাপ, যে যাকাত দেয় না সে তার থেকে খারাপ, যে হজ করে না তার থেকে খারাপ, যে সিয়াম পালন করে না ও তার থেকে খারাপ। মুশরিক, শিরিক, যে মাজারে যায় সে এত বড় খারাপ, জীবনে ওইদিকে ভুলেও তাকাবেন না। এজন্যই মুজাফফর ওস্তাজি সারা জীবন বলে আসছেন যে তাওহীদ কত গুরুত্বপূর্ণ। এজন্য বিদআতি কোনো প্রতিষ্ঠানে আপনি 1 টাকা দান করতে পারবেন না। যে বিদআত করে আপনি নিশ্চিত যে ওরা বিদআত করে, এরকম প্রতিষ্ঠানে আপনি 1 টাকা দান করতে পারবেন না। বিদআতের কোনো আমল কবুল হবে না। খুব সতর্ক, সাবধান হয়ে যান। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাদৃশ্য কেউ নেই, কোনো কিছু আল্লাহর সাদৃশ্য নয়। একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোনো সাদৃশ্য তোমরা স্থাপন করো না। তারপরে বলছেন, ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু জানেন কিন্তু তোমরা জানো না। আল্লাহর সাদৃশ্য কি? ইবাদত পাবে কে? ইবাদত পাবে কে? আল্লাহ। কিন্তু ওই সেজদা যদি যা যে অন্য কোনো জায়গায় পাথরে গিয়ে দুধ ঢাললেন, কেন? কেন ঢাললেন? গুণকের কাছে কেন গেলেন? গুণকের কাছে কেন গেলেন? যে শিরিক মুশরিক, ওকে ওখানে কেন টাকা দিলেন? যে যতদিন পর্যন্ত এই জিনিসগুলো থেকে বিরত না থাকতে পারবেন
ততদিন সালাত, সিয়াম, হজ, যাকাত, ভালো আমল কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। পিছনে যারা আসলেন, আমি আপনাদেরকে বলছি, অনেক বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়ে গেল, আপনারা এখন আসলেন। আমি আপনাদের হয়তো জানি না, হয়তো আপনাদের কোনো ব্যস্ততা ছিল, কিন্তু যদি আগে আসতেন আপনাদের অনেক উপকার হতো। এ যাবৎ পর্যন্ত আপনাদের এখানে প্রায় 6 মাস পার হয়ে গেল। যত আলোচনা করেছি ওগুলোর থেকে আজকের আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ ওই আমলগুলো একটাও যদি না করেন, কিন্তু আজকে যে আলোচনা হলো এটা যদি মেনে চলেন, তাহলে ওগুলোর থেকে আপনার এটা মূল কাজে লাগবে। এজন্য আপনাদের যদি জরুরি কোনো কাজ না থাকে, আপনারা আগে আসার চেষ্টা করেন। আমি যদি কড়া ভাষায় আপনাদের বলে আপনারা মন খারাপ করবেন, কিন্তু স্বাভাবিক। আমাকেও যদি কেউ বলে আমিও মন খারাপ করব। এজন্য আপনাদের কোনো ব্যস্ততা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য একটু আগে আসার চেষ্টা করেন। আমি বলছি চেষ্টা করবেন আপনারা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার কোনো কথা যদি, পিতামাতা যদি অবাধ্য হন, তাহলে কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? বলেন, হবে না? এমন কি আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমরা পিতামাতাকে এমন কথা বলো না, হাই তুমি এটা করছো কেন, আমি তোমার কথা শুনবো না। এই যে ধমক দেওয়া, এই যে একটু হালকা কথা বলা, এটাও নিষেধ। তার মানে পিতামাতার সব কথা শুনতে হবে। কথা ঠিক আছে? আপনাকে জমি লিখে দিয়েছে পিতামাতা, আজকে যদি বলে বাবা আমি তোমাকে জমি দিয়েছি, ভালো কথা, আজকে সব দিয়ে দাও, আপনি যদি না দেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তার মানে পিতামাতার কথা শোনা কত গুরুত্বপূর্ণ, তাই না? এখন এই আয়াতে আসেন, কি বলছেন আল্লাহ? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, তাহলে পিতামাতার কথা শোনা যাবে না। পিতামাতা যদি বলে যে এখানে টাকা দাও, কিন্তু তুমি জানো যে এটা বিদআতি জায়গা, এখানে শিরিক হয়, তাহলে ওই জায়গাতে টাকা দেওয়া যাবে না। যদি বলে এখানে সেজদা দাও, সেজদা দেওয়া যাবে না। যদি বলে শিরনি পাক করে দেওয়া যাবে না। যদি তোমাকে কেটে ফেলে দেয়, তারপরেও দিতে পারবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করে, যদি তোমাকে জ্বালিয়ে দেয়, তারপরেও তুমি শিরিক করতে পারবে না। কি বললাম? ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করে ফেলে পিতামাতা, যদি তোমাকে জ্বালিয়ে সরকার করে আগুনে নিঃশেষ করে দেয়, তারপরে তুমি মাজারে 1 টাকা দিতে পারবে না। বুঝতে পেরেছেন কথা? কিন্তু আল্লাহ তাআলা তার পরক্ষণে বলছেন, ওয়া সাহিবু ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে সাবধান, তাদের সঙ্গে তোমরা সৎ আচরণ করবা। সৎ আচরণ ঠিক রাখতে হবে। শুধু শিরক যেগুলো, এগুলো মানা যাবে না। তবে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে। যদি পিতামাতা মুশরিক হয়, আপনি কোনো কারণে মুসলমান হয়েছেন, কিন্তু পিতামাতার সঙ্গে কি করতে হবে? পিতামাতা হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকতে হবে। বুঝতে পেরেছেন কথা? তারপরে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমাকে তাদের কথা মেনে চলতে হবে যারা আমার দিকে মুখ ফিরায়, যারা আল্লাহমুখী, যারা ভালো মানুষ, যারা কোরআন হাদিস মেনে চলে, তোমরা তাদের অনুসরণ করো। তাহলে তোমরা কখনো ধোঁকায় পড়বা না, তাহলে তোমরা কখনো ঠকবা না। অনেক মানুষ আছে যে যাদের দাড়ি আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, এরকম দোকানদার অনেকেই খোঁজে যে কমপক্ষে হুজুর মানুষই আমাকে ঠকাবে না। এরকম কিন্তু অনেকেই খোঁজে। কেন ভাই? তার কারণ উনি কোরআন হাদিস বোঝে, জানে। সবাই কিন্তু এক নয়, তারপরেও কিন্তু তারা কি আপনাকে ঠকাবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুনুনা আল্লাহ। এই আয়াতটা বলে আমার আলোচনা শেষ। আমার আলোচনা শেষ।
এই আয়াতের অর্থ করেই আমার আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তোমরা কোনো মুশরিককে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অগ্নিপূজক, নাস্তিক, সবাইকে যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, বলবেন আল্লাহ। এটা কি? কোরআনের আয়াত। হিন্দুকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো যে হলো এই দুনিয়াকে সৃষ্টি করেন, উপরওয়ালা। ও ভিতরে কিন্তু বোঝে যে আল্লাহ, কিন্তু সংঘর্ষ কোথায় জানেন? ও কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে নিয়েছে। কি হিসেবে? ইলাহ হিসেবে। কিন্তু যেই জিনিসটাতে মূল পার্থক্য সেটা হলো, আপনি জানেন আবু জেহেল কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবে মানত। জানেন এটা? আবু জেহেল না, আবু জেহেল, উতবা, সাইবা, যত অমুসলিম মুশরিক, এরা সবাইকে কিন্তু আল্লাহকে মানত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা মানত। কিন্তু যে জিনিসটা মানত না সেটা হচ্ছে আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ এই পৃথিবীর বাদশাহ, আল্লাহ ব্যতীত তার কোনো বাদশাহ নেই, এটা তারা মানত না। তারা মনে করত এই মূর্তির মধ্যেও কোনো ক্ষমতা আছে, তারা মনে করত এই গাছের মধ্যেও কোনো ক্ষমতা আছে, তারা মনে করত এই পাথরের মধ্যেও ক্ষমতা আছে। এটা হলো মূল সংঘর্ষ তাদের সঙ্গে আমাদের। বুঝতে পারলেন? খ্রিস্টানরা ওরা কি জানে না? ওরাও বলে যে তিনজন আল্লাহর মধ্যে একজন কে? আল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ হলেন তিনজন, একটা হলেন আল্লাহ, একটা হলেন ঈসা আলাইহিস সালাম, আর একটা হলো মরিয়ম। তো তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে মানলো না। ইহুদিরা আল্লাহকে আল্লাহ মানে না, কিন্তু পাশাপাশি মুসা আলাইহিস সালামকে বলেন মুসা আলাইহিস সালাম তিনিও একজন আল্লাহ। তো এই যে সংঘর্ষগুলো, এগুলো মূল পার্থক্য তাদের সঙ্গে আমাদের, যে আমরা অন্য কাউকে আল্লাহর স্থানে বসাই না। আজকের আলোচনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মূল্যে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।